দেখো ক্লাস 8-এর পূর্ব পাঠের পুনরালোচনা থেকে 2 দাগের অঙ্ক কি বলেছে, আমাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠোনের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4.2 মিটার। ওই উঠোনের মাঝখানে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপের একটি আয়তক্ষেত্রাকার শতরঞ্জি পাতলাম। শতরঞ্জি মানে এখানে মাদুর। তো একটা উঠোন, ধরো একটা উঠোন আঁকো, এই ধরো একটা উঠোন আয়তক্ষেত্রাকার বলেছে, তো যার দৈর্ঘ্য 6 মিটার আর প্রস্থ হচ্ছে 4.2 মিটার। এবার দেখো বলেছে মাঝখানে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার মাপে একটি মাদুর আছে, মানে যার দৈর্ঘ্য 3.5 মিটার, মানে এরকম একটা মাদুর রাখা আছে। এটা 3.5 মিটার আর প্রস্থ হচ্ছে 2.5 মিটার। তো এক্ষেত্রে বলেছে শতরঞ্জি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল কত। শতরঞ্জির মধ্যে কতটুকু, এইটু এতটা জায়গা দখল করে আছে। তো বাকি উঠোন বলতে এই সাইডে ফাঁকা ফাঁকা, এই বাকি উঠোনের দৈর্ঘ্য কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। তো সবার আগে আমরা কি করব, আয়তক্ষেত্রাকার উঠোনের ক্ষেত্রফল বের করে নেব। উঠোনের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রাকার ক্ষেত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, বর্গ একক। দৈর্ঘ্য কত 6, প্রস্থ 4.2, তো এদের বর্গ মিটার। তো 6 আর 4.2 গুণ করলে কত হবে, 25.2 বর্গ মিটার। একই রকম করে দেখো শতরঞ্জির ক্ষেত্রফল কত হবে। শতরঞ্জির মাদুরের ক্ষেত্রফল কত দেখো, 3.5 ইন্টু 2.5, 3.5 ইন্টু 2.5 বর্গ মিটার। তো এক্ষেত্রে গুণ করলে কত হবে, 8.75 বর্গ মিটার। তো বলছে মাদুর বাদে বাকি উঠোন, তাহলে কী করতে হবে, মোট উঠোন থেকে এই মাদুরেরটা বিয়োগ করে দিতে হবে। তো বাকি উঠোনের ক্ষেত্রফল কত হবে তাহলে, 25.2 বিয়োগ 8.75, এটাকে বিয়োগ করো, এটা বিয়োগ করলে কত হবে 16.45 বর্গ মিটার। এটাই আমাদের উত্তর। দেখো তোমাদের 5 দাগের অঙ্কে কি বলেছে, আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে, ওই আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার এবং প্রস্থ 26 মিটার। পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। হিসাব করে দেখি পাপিয়ারা কত বর্গ মিটার তাদের বাড়ি তৈরি করবে। খুবই সহজ অঙ্ক, আগের মতন একদম একই রকম। দেখো প্রথমে আয়তক্ষেত্রাকার জমি লেখো, আয়তক্ষেত্রাকার জমি আঁকো একটা। আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48, প্রস্থ 26, এটা 48, এটা 26 মিটার। এবার দেখো বলেছে চারিদিক থেকে 4 মিটার করে ছেড়ে বাড়ি তৈরি করবে, মানে এই দিক থেকে 4 ছাড়বে, এই দিক থেকেও 4 ছেড়ে দেবে। তাহলে কেমন হবে মাঝখানে, হ্যাঁ একই রকম আগের 3 দাগের অঙ্কের মতন হবে। তো এদিক থেকে 4 ছেড়েছে, এদিক থেকে 4, এদিক থেকে 4, এদিক থেকে 4 মিটার করে ছেড়ে দিয়েছে। তাহলে এই যে অংশটা, এই অংশটার দৈর্ঘ্য কত হবে দেখো তো, এদিক থেকে 4 বাদ দিয়েছি, এদিক থেকেও 4 বাদ দিয়েছি, এটা 4, এটা 4, টোটাল 8 বাদ দিয়েছি। দেখো 8, এটা বাদ দিয়েছি কার থেকে, এই 48 থেকে। তো 48 থেকে 8 বাদ দিলে তাও কত থাকবে, 40। তাহলে কত, এটাও 40। এটা দেখো এটা ছিল 26 মিটার। 26 মিটারের যদি আমরা এই দিক থেকে 4 এবং এই দিক থেকে 4, তো 4 4 8, একই রকম করে 26 থেকেও 8 বিয়োগ করতে হবে। তাহলে কত থাকবে, 18। এটা কত হবে তাহলে, প্রস্থ হচ্ছে 18, তো দৈর্ঘ্য হলো 40, প্রস্থ হচ্ছে 18 মিটার। তো এক্ষেত্রে প্রথমে
প্রথমে যে জমি ছিল সেটার ক্ষেত্রফল আগে বের করে নেব। আচ্ছা, এক্ষেত্রে অঙ্কে বলেছে শুধুমাত্র যে জায়গাটা বাড়ি তৈরি করবে, মানে এই যে জায়গাটা মার্ক করে দিচ্ছি, দেখো এই জায়গাটা তারা বাড়ি তৈরি করে, শুধু এইটুকুতে বের করলেই হয়ে গেল। তো আমরা দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থও পেয়ে গেছি, আগের কোনো কিছু বের করতে হবে না, শুধুমাত্র এই যেখানে বাড়ি তৈরি করবে তার ক্ষেত্রফল বের করব। অতএব নতুন দৈর্ঘ্য কত হবে? নতুন দৈর্ঘ্য হবে, আগে ছিল 48, তার থেকে বিয়োগ করব 8 সমান সমান 40 মিটার। আর নতুন প্রস্থ কত হবে তখন? একই রকম করে আগে ছিল 26, তার থেকে 8 বিয়োগ করলে থাকবে কত? 18 মিটার। এবার দেখো তাহলে ক্ষেত্রফল কী হবে? সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 40 গুণ 18 বর্গ মিটার সমান 40 18 গুণ করলে কত হবে? 720 বর্গ মিটার। এটাই উত্তর।